আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব পাসপোর্ট আবেদন করার পরে ফর্মের সাথে কি কি ডকুমেন্ট প্রিন্ট করে জমা দেবেন। পাসপোর্ট আবেদন করার শেষে যে রেজিস্ট্রেশন ফর্মটা প্রিন্ট হয় তার আগে সামারি পেজ উপরে দিবেন। তো আমরা সর্বপ্রথম সামারি পেজের নিচে যে ডকুমেন্টগুলো প্রয়োজন তা আমরা এখানে দেখতে পাবো। এখানে মোট 7টা ডকুমেন্ট দিতেই হবে। 1 নম্বরে দেওয়া আছে প্রিন্ট অ্যাপ্লিকেশন সামারি, অর্থাৎ আমি যে পেজটা দেখাচ্ছি এটাই সামারি পেজ, এটা থাকবে সবার উপরে। 2 নম্বরে দিতে হবে আইডেন্টি ডকুমেন্টস, অর্থাৎ এনআইডি অথবা জন্ম নিবন্ধন সনদটা। এরপর 3 নম্বর দিতে হবে আপনার পেমেন্ট স্লিপ, ব্যাংকের যে চালানটা আপনি কাটবেন এই চালান, ওই কপিটা আপনার এখানে দিতে হবে। এরপর 4 নম্বরে প্রিভিয়াস পাসপোর্ট, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি আপনার পূর্বের পাসপোর্ট থাকে তাহলে অবশ্যই সেইটার রঙিন ফটোকপি বা প্রিন্ট আপনার এই ফর্মের সাথে প্রিন্ট করে দিতে হবে। 5 নম্বরে জিও অথবা এনওসি ফর গভর্নমেন্ট এমপ্লয়। যদি আপনি সরকারি কর্মচারী হন তাহলে আপনাকে জিও অথবা এনওসি দিতে হবে। এছাড়াও যদি আপনার প্রাইভেট সার্ভিস দিয়ে থাকেন, কোনো পাসপোর্ট অফিসে চেয়ে বসে যে আপনার এনওসি কোথায়, তো সেই ক্ষেত্রেও আপনাকে এনওসিটা ওই কোম্পানি বা আপনি যেখানে কর্মচারী হিসেবে চাকরি করতেছেন সেখানকার যে আপনার বস বা স্যার বা আপনার এই কারখানা বা আপনি যেখানে শ্রমিক হিসেবে কাজ করতেছেন ওখানকার থেকে আপনাকে একটা এনওসি নিতে হবে। এনওসি অর্থাৎ হলো নো অবজেকশন সার্টিফিকেট। ওইটা আপনাকে ওই কোম্পানি বা আপনার যেখানে চাকরি করেন সেই বসের থেকে আপনাকে নিতে হবে। তা আপনি ওখানে লিখবেন আমার যে কর্মচারী নাম উল্লেখ করে উনি পাসপোর্ট করবে, এ বিষয়ে আমাদের কোনো অবজেকশন নাই, আমি ওনাকে পাসপোর্ট করার জন্য অনুমতি প্রদান করলাম। এভাবে লিখে ওই সাদা কাগজে প্রিন্ট করে, দেখা গেল যে আপনি একটা কম্পিউটার দোকান থেকে প্যাড তৈরি করে সাদা কাগজে প্রিন্ট করে আপনি জমা দিতে পারেন। সেক্ষেত্রে আপনার বস বা আপনার যে মহাজন আছে তার একটা স্বাক্ষর এবং সিল ব্যবহার করতে হবে। এরপরে দেওয়া আছে 6 নম্বরে অ্যাডিশনাল ডকুমেন্টস ডিপেন্ডেন্ট অন অ্যাপ্লিকেশন, অর্থাৎ এই যে অ্যাপ্লিকেশনটা করেছেন এর উপর ডিপেন্ড করে, এর উপর নির্ভর করে আপনাকে অ্যাডিশনাল ডকুমেন্ট দিতে হবে। এই জিনিসটাই অফিসাররা বেশি ঝামেলা করে। যেমন আপনাকে এখানে নাগরিক সনদ দিতে হবে, বাড়ির কারেন্ট বিলের কাগজ দিতে হবে, যদি আপনি ভাড়া বাসায় থাকেন সেক্ষেত্রে বাড়িওয়ালার ভোটার আইডি কার্ড দিতে হবে, তারপরে আপনাকে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু চাইতে পারে। এই 6 নম্বরটা অপশনটার কারণেই এত কিছু চায়। এরপরে আপনাকে 7 নম্বরটা এখানে প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম, যে রেজিস্ট্রেশন ফর্মটা আপনি এই অ্যাপ্লিকেশন করার পরে পাসপোর্ট আবেদন করার পরে পাবেন, সেই ফর্মটা প্রিন্ট করতেই হবে। এই হলো আমাদের মূল 7টা ডকুমেন্ট লাগবে। তো এই ছিল আজকে আমাদের পাসপোর্ট আবেদন করার পর ফর্মের সাথে প্রিন্ট কি করবেন, অর্থাৎ কি সংযুক্ত করবেন, একটা ফাইল তৈরি করবেন, এই বিষয়ে আলোচনা। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রেখে আমাদের ধারাবাহিক পর্ব আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।